নমস্কার বন্ধুরা, কাকলিস বাজেট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। কচুরলতি দুরকম ভাবে ছাড়িয়ে নেওয়া যায়। এইভাবে বটিতে করে খোসাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে টুকরো করে আমি দেখাচ্ছি। আরেক রকম পদ্ধতিতে লতি ছাড়ানো যায়, সেটা হচ্ছে লতির গায়ের এই খোসাগুলোকে আগে ছাড়িয়ে নিয়ে মেঝেতে রেখে একটা ছুরির সাহায্যে এইভাবে ঘষলেই লতির খোসাগুলো খুব সহজেই ছুরির সাথে চলে আসে। খুব সহজেই কিন্তু লতিটা পরিষ্কার করা যায়। লতিগুলোকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম বসিয়ে দিয়ে এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখা 100 গ্রাম চিংড়ি মাছ হালকা লাল করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নিয়ে এবারে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, গোটা এলাচ, দারচিনি আর লবঙ্গ। গরম মশলা ভাজা গন্ধ বেরিয়ে এলে এবারে আগে থেকেই একটা পেঁয়াজ, একটা বড় টমেটো, 8-10টা রসুন আর 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে 2টো কাঁচা লঙ্কা, নুন, চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে সবকিছু মশলাটার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর করে শুকনোভাবে কষানো হয়ে গেলে যখন এর থেকে তেল বেরিয়ে আসবে তখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে অল্প জল দিয়ে অল্প অল্প করে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। 2-3 মিনিট একটু কষিয়ে নেওয়ার পরে পরিষ্কার করে কেটে রাখা লতিগুলো দিয়ে দিলাম। লতিগুলো দিয়ে সবকিছু খুব ভালো করে কষিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে লতিটা সেদ্ধ হতে দেবো। মাঝে মাঝে অবশ্যই একটু নাড়িয়ে নাড়িয়ে দেখে নিতে হবে লতিটা কতটা সেদ্ধ হয়েছে এবং মশলাটা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে কিনা। দেখুন 10 মিনিট পরে আমি মাঝে একবার দুবার নেড়ে নেওয়ার পর এটা থার্ড টাইম নাড়লাম। নেড়ে নিয়ে মশলাটা একদম শুকিয়ে গেছে এবং লতিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটা পরিবেশন করে নিলাম। আমার আজকের এই চিংড়ি মাছ দিয়ে কচুরলতির রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখার অনুরোধ রইল।